আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মমিনুল হায়দার। আমি একজন নিউরোলজি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি। আমি প্রতি শুক্রবার পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় চেম্বার করি। আজকে কথা বলবো হচ্ছে স্ট্রিকচার ইউরেথ্রা নিয়ে। এইটা খুব সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে যে প্রস্রাবের রাস্তা চেপে যাওয়ার একটা রোগ। এখন এই রোগগুলোর প্রধান সমস্যা যেটা হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই রোগগুলো অনেক পরে ধরা পড়ে, কারণ রোগীরা প্রাথমিক অবস্থায় এই রোগের লক্ষণগুলো বুঝতে না পারার কারণে কোন সময় চিকিৎসকের কাছে আসতে হবে এই জিনিসগুলো বুঝতে পারেন। প্রথম কথা হলো, যদি আপনার প্রস্রাবের রাস্তা চেপে যায় তার ফার্স্ট যেই লক্ষণটা দেখা যাবে সেটা হলো যে প্রস্রাব হতে আগের মতো প্রস্রাবের বেগ আসবে না বা সরু নালে প্রস্রাব হবে। প্রস্রাব সরু নালে হওয়ার সাথে সাথে দেখা যাবে যে প্রস্রাবটা অনেক চাপ দিয়ে করতে হচ্ছে, তারপরে প্রস্রাবের বেগটা বেশি আসছে না এবং চিকন নালে প্রস্রাব হচ্ছে, এবং এইটাই হচ্ছে প্রথম এবং প্রাথমিক লক্ষণ। এরপরে যেটা হয় যে দীর্ঘদিন যখন এই জিনিসগুলো আনট্রিটেড থাকে বা চিকিৎসা হয় না, তখন ধীরে ধীরে অন্যান্য সমস্যা দেখা দেয়, যেমন বারবার ইনফেকশন হওয়া, প্রস্রাবের রাস্তায় ব্যথা করা, প্রস্রাবের থলিতে ব্যথা করা ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয়। একই সাথে যখন দীর্ঘদিন যারা এটা আনট্রিটেড থাকে তখন আবার এই কিডনিতেও এফেক্টেড হয়ে যায়। আমি আমার ব্যক্তিগত চেম্বারে বেশ কয়েকজন রোগী পেয়েছি, একদম ইয়াং বয়সের বাচ্চা ছেলে যাদের এই স্ট্রিকচার ছিল, সে চিকিৎসা নেয় না এবং আলটিমেটলি স্ট্রিকচার থেকে একসময় যে কিডনি নষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে, ক্রিয়েটিনিন অনেক বেড়ে গিয়েছে। সুতরাং স্ট্রিকচার ইউরেথ্রা এটা চিকিৎসা নেওয়া খুবই 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 জরুরি। আর আরেকটা কথা এখানে বলে রাখি যে প্রস্রাবের রাস্তা যদি চেপে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আপনার এটা ওষুধ দিয়ে বা অন্য কোনো ভাবে ভালো করার কোনো ব্যবস্থা নাই। এটার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। সেই অপারেশনের মধ্যে আমাদের বেশ কয়েকটা ধরন আছে। আমরা রোগীর স্ট্রিকচার কোন জায়গাটায় আছে, প্রস্রাবের রাস্তার কোন জায়গাটুকু চিকন হয়ে গেল, কতটুকু অংশ চিকন হলো, এই সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা চিকিৎসকরা সিদ্ধান্ত নেই যে তার জন্য কোন অপারেশনটা উপযুক্ত হবে। সুতরাং আপনার যদি মনে হয় যে আপনার প্রস্রাবের সরু ধারাটা আগের চেয়ে সরু হয়ে গেছে, আগের মতো ফ্রিলি প্রস্রাব করতে পারছেন না এবং চাপ দিয়ে পেশাব করতে হচ্ছে, তাহলে আপনি অতি দ্রুত একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হবেন।